সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। তুমি যদি আমার না হও, এই সস্তার মাইনে করা মেয়েটারও আমি তোমাকে হতে দেব না। তুমি আমায় অ্যাকসেপ্ট করবে। আমি দেববাড়ির পুত্রবধূ, তুমি আমাকে সম্মান করবে, and I deserve it. আপা, যদি ফুলসজ্জার ঘরে না যাও তাহলে তোমার অন্য কোথাও স্থান হবে। পুলিশ লকআপ। The ball is in your court. কি করবে দেবে দেখো। চলুন বাবু, এখন আমাদের হাতে কিছু নেই, সবটাই এখন ওদের হাতে। চলুন। তুমি এখন আমার সাথে বাড়িতে যাবে। ঠিক আছে, এখন যাচ্ছি আমি, কিন্তু আমি তোমায় বউ হিসেবে কোনো দিন মানব না, কোনো দিনও না। একটা এত বড় মৌকা হাত থেকে ফসকে গেল। সুরভি, তুমি বিজুকে বদনাম করে দাও, তুমি বিজুকে নষ্ট করে দাও, যাতে ও কোনোদিন নিকির না হতে পারে, কোনো দিন না। মা, কে চমকে গেলে? ভাবছো যে পেশেন্ট আইসিইউতে ভর্তি ছিল সে পেশেন্ট এত রাতে কি করে এখানে চলে এলো? জ্বালায় বৌমা, অনেক জ্বালায়, অনেক জ্বালায় চলে এসেছি। আমাকে ফাঁসিয়ে যেভাবে কুটকাচালি করে, যেভাবে আইসিইউতে দিয়ে এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিলে, পারলে বিজুর ফুলসজ্জাটা করাতে? ধর্মের কল বাতাসে নড়ে বোমা, পারলে না। আপনি এখানে এলেন কি করে? ওমা, কেন? বাইরে আমার ছেলে দাঁড়িয়ে আছে, খেয়াল করনি বুঝি? ওই তো সমস্ত খবর পেয়ে নার্সিংহোমে দৌড়ে এলো, তারপর ডাক্তারদের সাথে কথাবার্তা বলে একেবারে বন্ড দিয়ে আমাকে নিয়ে চলে এলো। অত সহজ নয়, শকুন্তলা দেবকে মাত করা অত সহজ নয়। খুব উঁচু করলে আমাদের পরিবারের সম্মান, মাথা উঁচু করে দিলে গর্বে আমার বুক ফুলে গেছে। আমার বড় পুত্রবধূ মহান কাজ করে এসেছে। মা, ডোন্ট কল মি মা, সেই অধিকার তুমি হারিয়েছ। তুমি আমার সঙ্গে যা করেছ, আর পার্টিতে সমস্ত লোকের সামনে
আমার সোসাইটির সমস্ত ফ্রেন্ড সার্কেলের সামনে তুমি আমার ছেলেকে যেভাবে অপমান করলে, ছি 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 ছি, আমার সোসাইটি পুরো ছিছি করেছে। তুমি কতগুলো লোকের সামনে ওখানে ওভাবে অপমান করলে, হ্যাঁ? আমি ভাবতেই পারছি শ্বশুর মশাইকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছ। একদিকে বর, একদিকে শ্বশুর মশাই, দুজনকে নিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছ, হ্যাঁ তাই না? তার ফাঁসে পড়ে আমরা ছটফট করছি, যারা এই পরিবারের লোক তারা ছটফট করছে। তুমি কদিন এসেছো এই পরিবারে? কতটুকু দেখেছো এই পরিবারে? আমি দেখেছি, আমি আমার ছেলেকে দেখেছি। আর তুমি হঠাৎ করে এই সংসারে এসে এই সংসারে চাবি কেড়ে নিচ্ছ, সংসারের কর্তৃত্ব ছিনিয়ে নিচ্ছ। আমি ক্ষমা করব না, কিছুতেই না। আর নিকি তোমাকে কথায় বলে চোরের মায়ের বড় গলা। নিরুপমা। হ্যাঁ, তাছাড়া কি? এই ফুলসজ্জার ঘর থেকে আপনার ছেলে একটা অন্য মেয়ের সাথে পার্টিতে বেরিয়ে গেল, আর তাকে সাপোর্ট করলো আপনার আরেক পুত্রবধূ। আর এই মেয়েটা ঘরে বসে বসে খাচ্ছিল। এটা নয়, এটা সহবত। একটা রাতে না হয় পার্টিতে আপনার ছেলে বেইজ্জত হলো, এটা যদি না করতাম না মা, সারাটা জীবন আমাদের পরিবার বেইজ্জত হতো। এইটা ভেবে যে এই একটা বাড়ির বউকে না তার শাশুড়ি মা না তার বড় যা কেউ সাপোর্ট করেনি, কেউ তার পাশে দাঁড়ায়নি। আমি একটা কথা আপনাকে বলে রাখলাম মা, পিজুকে সংসার করতেই হবে, আর নিকির সাথেই করতে হবে। আর রইল কথা ওই সুরভি, যাকে আপনি বিজুর পেছনে লেলিয়ে দিয়েছেন তার সংসারটা ভাঙার জন্য। তাকে কি করে ঠিক করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি মা। যাই হোক দিদি, মা বলছি অনেক রাত্রি হয়েছে, আপনি নিশ্চয়ই কিছু খাননি, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই বস্তি মরকা ঘরের রান্না করা খাবার শকুন্তলা দেব মুখে দেবে না। অনহাইজেনিক। চলি। ভালো কথা, আমার দুই বৌমাকেই একটু বলে যাই, লাভ নেই, হালে পানি পাবে না। হ্যাঁ, শকুন্তলা দেবের আসল রূপটা তোমরা কেউই দেখোনি। আমার আর আমার ছেলের বেইজ্জতি আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। চলি। আর এই মেয়েকেও আমি মেনে নেব না, না না। মম, এই রাতটা কোন রকমে কাটিয়ে দে, কেমন? বাকিটা আমার উপর ছেড়ে দেবে যে, আমি দেখে নিচ্ছি। আগুন জ্বালিয়ে দেব,
দেব বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। আগুন। ছোট ঠাকুরপো, এই নাও তোমার স্ত্রী। এর মান সম্মান ইহকাল পরকাল সবটাই তোমার হাতে। এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, তোমার স্ত্রী সে। ওর সম্মান রক্ষার দায়িত্ব তোমার। তাকে এভাবে অসম্মান করো না, কোনো নারীকে এভাবে অসম্মান করো না। আশা করি এই ভুল তুমি আর দ্বিতীয়বার করবে না। আর করলে শাসন করার জন্য বরদা তো আছে। নে, কি এটা? ডায়মন্ড রিং আছে এর মধ্যে। ফুলসজ্জার রাতে নিজের বউকে পড়াতে হয়, পড়িয়ে দিস। আমি স্পেশালি তোর জন্য কিনে এনেছি। বি হ্যাপি উইথ ইউর ওয়াইফ মাই ব্রাদার। নিরু, চল। আসছি। বিজু, বিজু, আমি তোমাকে খুব ভালোবাসি জানো। তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না, প্লিজ ছেড়ে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি তো মরে যাব বিজু। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব বলো? I love you, Biju. I really love you. ভালোবাসা? তোমার মতো টিপিক্যাল মেয়ের স্বামী হয়ে এই সংসারের গণ্ডিতে বেঁধে থাকার জন্য আমি জন্ম নিইনি নাকি? I love girls, I love parties, I love hangouts, I love long drives, I love everything. তুমি আমাকে বেঁধে রাখতে পারবে না। আর মিসেস নিরুপমা দেব, তোমার শেষ তো আমার হাতেই লেখা আছে। তোমার অহংকার,
একমাত্র অবলম্বন ওই পৃথ্বীজিৎ দেব। ওকে যে আমি এবার কি করব তুমি এবার শুধু দেখো। ঠিক তাই, ফোন করতে পারো। আর তুমি আমাদের এই ক্লাবে আটকাচ্ছ তো? আমরা অন্য ক্লাবে যাব। আর টাকার বন্যা বইবে, বন্যা। ইন্দ্রজিৎ দেব, তুমি কোথায় গেলে? তুমি তো আইসিইউতে ছিলে। হ্যাঁ ছিলাম। আমাকে আমার বড় ছেলে আইসিইউ থেকে বন্ড দিয়ে বের করে নিয়ে এসেছে। বড় ছেলে মানে পৃথ্বী? পৃথ্বী? পৃথ্বীকে আমি কবে বড় ছেলে মনে করতাম? ও আমার কেউ না, ও আমার সতীনের ছেলে। আমার ছেলে রিকি, আমার ছেলে বিজু, আমার মেয়ে আলিয়া, আর কেউ আমার নয়। কোথায় ছিলে তুমি? ফুলশয্যার ঘরে। আমার ছেলে আর ছেলের বউয়ের ফুলশয্যার ঘরে ছিলাম। দেখে এলাম আমার ছেলে ছেলের বউকে, আর আমার ছেলেকে তার বাবা পার্টিতে কিভাবে অপদস্থ করেছে সেটাও জেনে এলাম। একটা কথা তোমাকে বলে রাখি ইন্দ্রজিৎ দেব, স্ত্রী হিসেবে তুমি আমাকে কতটা অধিকার দিচ্ছ কতটা দিচ্ছ না সেটা নিয়ে আমি চিন্তিত নই, বাট আমার ছেলেদের ওপর যদি কোনো রকম আঘাত আসে আমি তোমাকে ছেড়ে দেব না, এটা মাথায় রেখো। চলো। তুমি আবার আমার স্ত্রী হলে কবে থেকে? তোমার মধ্যে স্ত্রী সুলভ কোনো আচরণ আছে নাকি? তুমি জানো স্ত্রী কাকে বলে? আমার জানার দরকার নেই, আমার জানার দরকার নেই। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে তুমি আমার শত্রু। আমি তোমার স্ত্রী নই, আমি তোমার কেউ নই, কেউ না। তোমার সমস্ত টাকা কড়ি সম্পত্তি সবকিছু আমি দখল করব, দরকার পড়লে আমি কোর্টে যাব, ওদের পরিবারের সবাইকে আমি কোর্টে নিয়ে আসব। আমার আমার সন্তানদের জীবন তুমি নষ্ট করেছ, আর আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? I just hate you. শকুন্তলা! ইন্দ্রজিৎ!